শোনা চালানা আমার বক্তব্য দেওয়ার কালে আমার মা আমাকে বাধা দিয়েছে, আব্বু রে ওয়াজ করিস না বাবা, ওয়াজ মসজিদে যাস না, তুই মাস্টার মানুষ, তোর কেন অভাব, বাবা রে গালাটা নষ্ট হয়ে যাবে, বাবা তোর গালা ভয়েস বসিয়ে যাবে, তোর প্রিন্সিপাল তোর হেডমাস্টার তোর গালি পড়বে। আমি বলছি মা তুমি দোয়া কর বাবা, আমি কোনোদিন আমার গালার টন বসে নাই। মা বলে মানি আমি চিন্তা করি ওয়াজ করে আসি, তুমি কেমন করি স্কুলে ক্লাস করো। আমি বলছি মা রে তোমার দোয়া যদি কবুল হয়ে যায় মা, আমার গালার টন আমার কোনোদিনও নষ্ট হবে না। আব্বা জান আজকে মা মারা যাবার পর 16 থেকে 17 বছর হয়ে গেল। ওয়াজ করি বাড়ি গেলে আমার মা আমার জন্য গরম পানি করে রাখতো, গভীর রাতে ওয়াজ করি 4 টাকা নিয়ে বাড়ি যায়। আমি ঘরের দরজায় নাই পৌঁছিতে মা গেটের দরজা টানি খুলে। আমি বলছি মা, ওরে মা তুমি কি ঘুমাও নাই? মা তুমি কেমন করি চাললি মা, আমি এত রাতে আসবো? আমি না গাড়ির হরণ দেই নাই, আমি গাড়ির হরণও বাজাই নাই, কারণ মা বলছে বাবা তোর গাড়ির লাইটের আলো বাড়ির ভিতরে পড়ে গেছে, আমি জানি রে এটা আমার আব্বু ছাড়া কেউ হতে পারে না। আমি বললাম মা যেদিন তুই কবরে চলে যাবি রে মা, সেদিন আমাকে সদর গেটকে আমাকে খুলিয়ে দিবি। বন্ধ করাবো ওয়াজ করি বাড়ি যাই, চাকরি করি টাকা নেই, বাড়িতে গেলে মনটা বড় দুঃখ আসি যায়। মা রুমে গেলে আমার চোখের পানি আসে। আমার বড় বেটি বলে আব্বু স্কুল করি বাড়ি আসলে দাদি রুমে গেলে কেন আব্বু তুই কান্দিস? আব্বু গো বাড়ি থেকে ফেরার পথে বাড়ির দাদির সামনে কবর দেখলে কেন কান্দিস? আমি বলি বেটি রে তুমি তখন ছোট ছিলি, আমি যখন দর্শন করতে গাই তো দাদি না আমার মাথার মধ্যে হাত ঝুলিয়ে দোয়া দিচ্ছে, আমার মাথা সত্যি বলছিল আব্বু রে আস্তে বাইক চলা, আজ আস্তে 4 চাকা চলা। আর বেটি আজকে তো দাদি নাই, আজকে আমার কেউ বলে না গাড়ি আসতে চলা, কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দ্রেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেন ব্যথা দিও না। বিশ্বরসুল আদরের কলিজার মণি হযরতে ফাতিমাতুল জহিরা নবীজির ইন্তেকালের সময় আসি কাঁদছিল। নবী বলছে মা তুমি কান্দো কেন? বলছে আব্বু আমি না কলিজার টুকরা তোমার, আবু আমি একটা তোমাকে কথা বলতে চাই। নবী বলছে ফাতেমা বল কি কথা বলতে চাই? আব্বু গো কিয়ামতের দিন অগণন মানুষের ভিড়ে আমি কেমন করে চিনব? আব্বু আমি কোন জায়গায় গেলে আমি তোমাকে হাসর ময়দানে চিনতে পারবো? ও আব্বু গো যতক্ষণ পর্যন্ত আমার ঠিকানা দিবা না অতক্ষণ আমি তোমার জান কাবাজ করতে আজানকে আসতে দেব না। জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। নবী বলছি মা গো আমি তোমাকে কথা দিলাম, ওরে বেটি কিয়ামতের ময়দানে হাসরের দিন অগণন মানুষের ভিড়ের বেটি, বেটি আমার উম্মতরা
হাহাকার হয়ে যাবে, পানি পানি বলে কান্দের বেদি। এক পেয়ালা পানি কোন মানুষ তাকে দিবে না। আমি রাসূল আমার গুনাহগার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি নিয়ে হাসর ময়দানে ছুটিয়া যাব। বেটি রে, যে মানুষটার হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে সেই মানুষটা হব তোমার আব্বা আব্বাগো। হাউজে কাউসারের পানি দিতে যদি না দেখে আর কোথায় দেখা হবে? বলছে বেটি রে, আসল ময়দানে তুমি ফুলসিরাতের ঘাটের দিকে যাইও। আব্বা, ফুলসিরাতের ঘাটে যদি দেখা না হয় কোথায় গেলে দেখা পাবো? আমাকে ঠিকানা দিয়ে যাও। আয় বেটি, তুই নিজের নেক বদির পাল্লার কাছে যাইও, সেই জায়গা আমার দেখা বাবা। বলছে বেটি রে, কেন কান্দিস? আব্বা, মিটের নেক বদির পাল্লার কাছে যদিও দেখা না হয় আর কোন জায়গায় গেলে দেখা হবে? নবী বলছে বেটি, ফাতেমা একবার জাহান্নামের দরজার দিকে তাকাও। ফাতেমা চিক্ষু দিয়ে বলছে, আব্বা জাহান্নামের দরজার দিকে কেন যাবেন? এই বেটি, আমি নবী যে আমার গুনাহগার উম্মতের জন্য আমি একবার হাসরে দৌড় মারবো, একবার ফুলসিরাতে যাব, একবার মিজানে যাব, আর একবার জাহান্নামের দরজার দিকে তাকাবো। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। ওই সময় নবী দেখবে একটা লোক ফেরেশতারা টানি টানি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী বলে, ফেরেশতারা আমার নজরে কেন তোরা জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতা বলবে, আল্লাহর নবী গো, মিজানের পাল্লা ওজন করলাম, এই লোকটার মিজানের নেকির পাল্লা হালকা, এনার জাহান্নাম ছাড়া কোনো ফয়সালা হয় না। আমার নবী বলবে, না না, আমি নবী থাকাকালীন আমি আমার উম্মতকে জাহান্নাম আমি যেতে দেব না। এই ফেরেশতারা আমার নজরে তোমরা ওজন দাও, আমার নজরে তোমার একবার ওজন দেখাও। আমি নবীজি আমার উম্মতকে আমার সামনে ওজন না দেখা পর্যন্ত আমি নবী তোমাদেরকে ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নাম যেতে দেব না। আমার নবী এক পাকে টানবে, ফেরেশতারা এক পাকে টানবে। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার রহমাতুল আলামিনকে অসম্মান করিও না, বেইজ্জতি করিও না। যারে ফেরেশতা যা আমার রহমতের নবীর দরবারে আর একবার লোকটাকে মিজানের পাল্লার মতো ওজন করো, আর একবার মিজান ওজন দেখে দাও। আল্লাহ রাসূল তখন ওই ফেরেশতারা টানি নিয়ে যায় আমার নবীকে সাক্ষী রাখিয়ে যখন লোকটাকে মিজানের পাল্লা চলে দিবে, আমার রাসূল একটা কাগজের টুকরা বাড়ি করি ওই লোকটার দিকে তুলিয়া দিবে। দেখে রে, লোকটার ওই সময় নেকের পাল্লা 2 গুণ ভারী হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবো, নবী গো, আমরা কিছুক্ষণ আগে ওজন করলাম, এক নেকের পাল্লা হালকা, এখন ভারী হলো কেন? ও নবী, আপনি ওই কাগজের টুকরা কোথায় থেকে লোকটার কাছে দিলেন? দোয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেলে। নবী বলবে, এই লোকটা আমার আল্লাহর বান্দাটা দুনিয়াতে নামাজ পড়েছিল, ওই নামাজের দ্বারা নেকির পাল্লা ভারী হয় নাই, রোজা করেছিল ভারী হয় নাই, ভালো কাম করেছিল ভারী হয় নাই। মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা আমার নবীর বাড়ি ছিল, মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরে ছিল। ফেরেশতারা আমার নবীর বাড়ি ভালোবাসার জন্য, আল মাদ্রাসাতুল বাইতি আমার নবীর বাড়ি ভালোবাসা দেওয়ার জন্য এই তার নেকিগুলা আমি ইনার মালের দ্বারা ফেরেশতারা আমার হাজারো তালিম বাচ্চারা কোরআন শিক্ষা করেছিল। ফেরেশতারা তার জীবনের যত দান ছিল আমি নবীজি লেখিয়া ওই পাল্লার মধ্যে তুলে দিলাম। আব্বারা আসুন,
আল্লাহ রসুল তোমাকে মিজানে পাল্লার সময় সহায় করবে নবীর বাড়ি সহায় করলে। একটা বাবা আসুন 1000 কোটি টাকা যদি কোনো বন্ধু আমার আছেন নবীর বাড়িতে সহায় করলে আমার রসুল নিজেই দায়িত্ব নিয়ে নেবে, মিজানের পাল্লা সহ রসুল্লাহ নিজেই সহায় করবে। 1000 টাকা একটা বাবার কাছে হাতে পায়ে ধরে বলে যায়। খলিফা মুসলিমিন বলেন, গোলাম তোমার নামটা কি রে? গোলাম বলো, খলিফা মুসলিমিন আমার নাম হলো আবু লুলু। গোলাম রে, ও গোলাম, আমি শুনছিলাম তুমি উপজাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি খলিফা হযরত ওমর বললাম, এই গোলাম, আমাকে আকাশে উড়া একটা কল যদি তুমি গাড়ি বানাইতে পারো, আমি ওমর মদিনার খলিফা হইয়া তো যত টাকা লাগবে আমি দিয়ে দেব, ওই আকাশে উড়া কল গাড়িটা বানাইতে হবে। গোলাম বলো, সর্বনাশ। আবু লুলুল বলো, সর্বনাশ, আমি মদিনার খলিফার কাছে আসলাম সহায় নিতে, আর ইনি আমাকে সত্য দিয়ে দিলেন এই আকাশে উড়া কলের গাড়ি বানাইতে বহুদিন সময় লাগবে, যতদিন বানিয়ে দেওয়া হবে না অতদিন আমি এনার কাছে মাপ পাবো না, ওই মোবারক আমাকে তো মাপ করে দিবে না। বেঈমান আবু লুলুল মনে মনে বললেন, মদিনার রাষ্ট্রপতি মনে রাখিস, সব মানুষের মুখে শুনছিলাম মদিনার উমরের কাছে গেলে গরিবও সহায় পায়, অসহায় মানুষও সহায় পায়। আমি আবু লুলুল আসলাম, আমাকে তুমি দায়িত্ব দিলি, আমাকে তুমি সত্য দিয়ে দিলি, আমি তোর কলের গাড়ি বানাও দেবো না, আমি তোর কাছে সহায়ও চাবো। মদিনার খলিফার কাছ থেকে গোলাম আবু লুলুল চলে গেলেন। মানে মানে আঘাত, মনে বলে রাখ, খলিফা মুসলিমিন মনে রাখিস, আমি আবু লুলু দুশ্মন কম রাখি মানুষ না, তোর কাছে লোক কথা বললে কষ্ট পায়, বড় ভয় পায়, আমি আবু লুলুল ভয় করব না। একদিন যদি সুযোগ মতে আমার কাছে তুমি ধরা পড়ে যাও, ও খলিফা, আমি আবু লুলু তোকে ছাড়িয়ে দেব না। আব্বারা শোনা চান না, আবু লুলুল বেঈমান একদিন মসজিদের দিকে আসিয়াছে মুসলমানের রূপ নিয়ে, এটা আছে মুসাল্লিদের রূপ নিয়ে আসছিল মসজিদের ভিতরে। ওই দিন ফজরের নামাজের টাইমে খলিফা মদিনার রাষ্ট্রপতি নামাজে দাঁড়িয়ে আছেন, হাজার মানুষের ভিড়ে আবু লুলুল মুসলমানের রূপ নিয়ে, মাথায় কাপড় পরিয়ে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরিয়ে, কাপড়ের ভিতরে তরবারটা নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছিল। হযরত ওমর তো জানে না আজকে আমাকে মায়ের প্যান্ডেল থেকে আনছেন কত টাকা। আমার মা বলে না, আমার মা বলে না গো, আমার আম্মারা, ও মা বলে না, শুনে রাখো মা, আল্লাহ রাসূল কি বললো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওই মেয়েটা যদি পর্দায় বসিয়ে থাকে, হাসানাত ফারজাহা, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, মা বলে না, আল্লাহ রাসূল কি বললেন, ফাকাত কুনু মানায়ো আবু আবিল জান্নাতির শাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। আমার মা বলে আসছে, আমি জানি না, মা বললে জন্য কিছু ওয়াজ হাদিস কোরআন থেকে বলা দরকার ছিল। এত রাতে 1টার সময় উঠি কোন দিকে কোন মৌজি ওয়াজ করবো, মা বোনদের জন্য যাবো না মাদ্রাসার জন্য যাবো নাকি বাবা? আফসারউদ্দিন সাহেব এই মালদাতে বহুবার আসছিল, নজমা আলমের সাথে আমার বহুত ওয়াজ হচ্ছিল, আব্বা তো আমার শোনাচ্ছেন না। আমার মা বলে না, আমার আগা আল্লাহ রাসূল কি বললো, মা ওয়াতাত বালাহা, আমার নবীজি বললেন ওই নারীটা জান্নাতে সহজে যেতে পারবে ওই মেয়েটা যদি 4টে কাম করে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজানে রোজা করতে হবে, 3 নম্বর রাসূল বলল ওয়াসানা ফারজাহা, পর্দা পুশিদে থাকতে হবে, 4 নম্বর রাসূল বলল আতাত বালাহা, ওই মেয়েটার স্বামীকে ভালোবাসা দিতে হবে, তাহলে ওই নারীটা হবে জান্নাতের অধিকার। কিন্তু মা বোনেরা, বর্তমান যুগের যে নারী তোমাদের বিহারে নাই, আমাদের আসামে আছে, হায়রে কি সরকারে পাওয়ার দিচ্ছে রে বাবা, একে মেয়েরা নিজের স্বাধীনতায় ঘোরে, পর্দা পুশিদে নাই। হায় আল্লাহ, মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়,
গজব কেন আসল দুনিয়ায়, আসামতে গজব আসলো, আসামতে গজব হইল, হাজার হাজার মানুষ কাঁদেল বিদিনের জ্বালা। মা বলেন গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার না। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বলেন গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। কন্ত বাবা বর্তমান সমাজে শান্তি আছে বাপ নাই, বা স্বামী স্ত্রী শান্তি নাই গো। তোমার জীবন কেমন, আমার তুই হে বাড়ে খালি দাও কুড়িয়ে ডেলি ডাঙাডাঙি, স্বামী স্ত্রী খালি কাটাকাটি। হালা নিজের বউ নিয়ে কত তো ডাঙাডাঙি, ঠিক না ঠিক? আবার আবার শোনাচ্ছেন না, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। কত না যুবক আছে। আল্লাহ খবরদার আব্বারা শুনে রাখেন, আল্লাহ নবী দরবারে একটি মহিলা যেন প্রশ্ন কে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, নবী গো আমার জন্য একটু দোয়া করেন, আমার স্বামীর জন্য দোয়া করেন। নবী বলো কে তুমি? মা। নবী বলো মা তোর বাড়ি কোথায়? মেয়েটা বলো ইয়া রাসূলুল্লাহ আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। কেন এখানে? ওগো নবী তোমার সাহাবী জবান বন্ধ হয়ে গেছে, কথাই বলতে পারে না, কথায় আসে না। আমি তার স্ত্রী, আমি তোমার কাছে আসলাম একটু দোয়ার জন্য। নবী বলছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী? মা বলুন। বলছে হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামা। ওগো রাসূল কথাই বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আমার রাসূল বলল বেল্লাল রে, আলী রে, ও সালমান যাও যাও, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে। তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড়ে মারলেন, দৌড়ে দৌড়ে দিয়ে আলকামার বাড়ি দিয়ে পৌঁছে গেলেন। প্রমাণ হয়ে দেখে আলকামা কথাই বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। হযরত আলী বলল বেল্লাল, ও বেল্লাল একটু দোয়া করে আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ যাতে আলকামা জবানটা খুলিয়ে দেয়। হযরত আলী দোয়া করলেন, কবুল হইল না। আলী বলল ও বেল্লাল চলো চলো আমার নবীর দরবারে যাই, আমার নবীকে সব কথা খুলে বলবো। আমার নবী দোয়া করলে আল্লাহ বোঝা কবুল করে নেবে। বিশ্ব নবীর কাছে হযরতে বেল্লাল, হযরতে সালমান ফারসি, হযরতে আলী বসে বললেন ইয়া রাসূলুল্লাহ হযরতে আলকামার মা যা, আলকামার স্ত্রী যা বলছে সত্য। আমার নবী বলো বেল্লাল রে, আলী আবার তোরা আলকামার বাড়ি দিকে যাও। কেন গো রাসূল? ওনার মা ওনার বাবা যদি জিন্দা থাকে আমার কাছে আসতে বল। ওই সাহাবীরা আবার দৌড়ে গেলেন বাড়ির দিকে। বেল্লাল দেয়া দেখে ওই আলকামার মা ওখানে বসে আছে। কে গো বুড়িমা? আমরা বিশ্ব রাসূলের সাহাবী, আমার নাম হযরতে বেল্লাল। কেন বাবা? ও গো মা আমার বিশ্ব নবী তোমাকে দাওয়াত দিতে বললেন। ও গো মা বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকলেন, তোমার সাথে দেখা করতে আলকামার মা বলতে আল্লাহ নবীজি আমাকে কোনোদিন দাওয়াত করে নাই, আল্লাহ আজকে কেন আমাকে ডাকলেন? সাহাবীরা বলতো ও মা আপনি যদি না আসেন বিশ্ব নবী আমার নিজে তোমার বাড়িতে তোমার দেখা করে থাকবে। বুড়িমা দেরি করলো না, বিশ্ব নবী বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আলকামার মা নবীদের বাড়ির পাশে আসি দাঁড়ায় আলেন। আমার সোনার নবী রহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে দেখি নবীজি সামনে যা বলে বুড়িমা আসেন গো বসেন, আপনি নাকি আলকামার মা হন? কালা বুড়িমা বসে। আমার নবীজি বলতে এলো রে ছোট কালে মা হারাইছে রে, ছোট কালে আব্বা হারাইছে।
বর্তমান সমাজে দেখা যায় 4টে ছেলে হলো, বাবা ছেলের খাবার পায় না, 4টে সন্তান হলো, ওই মা পথের মধ্যে ভিক্ষা মাঙ্গি খায়। ঠিক না ঠিক? জান্নাত কোথায়? জান্নাত চালি পাওয়া যায় না। আল্লাহ বলে দিয়েছে বান্দারে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাহুমা কাউলান কারিমা, এমন কটুবাক্য বলিও না তোর মা বাবা আঘাতপ্রাপ্ত হবে। যেরকম ঠিক না ঠিক? কত যুবক আছে তোমাদের বিহারে নাই, আমাদের আসামে আছে, মাঘ পর্যন্ত কিলে মাঘ পিঠাই করে, বাবা পিঠাই করে। যেরকম ঠিক না ঠিক? আলকামার মা রাসূলুল্লাহ বলে, মা গো আলকামা তোমার কি হয়? হুজুর আমার সন্তান। নবী বলল, মা আলকামা কেমন সন্তান? কয়েছে হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় বুজুর্গ সন্তান, বড় বিজ্ঞ সন্তান। নবী বলছে, না না, তোমার আসলে কেমন সন্তান? হুজুর ওনার কাছে বিদ্যার সাগর। নবী বলছে, না না মা, ওঠা বলি নেই মা, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে, হুজুর গো ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, যাবে রে, তাড়াতাড়ি যা, পাহাড়ের দিকে ঢুকে যা, পাহাড়ের গাছ জঙ্গলে কাঠ কাটিয়া আগুনের কুণ্ড বানাও, আগুনের কুণ্ড তৈরি করো। বুড়িমা বলছে, গো নবী আগুনের কুণ্ড কেন তৈরি করতে চান? বুড়িমা তোমার আলকামা যে পাপ করেছে, বুড়িমা তোমার আলকামাকে জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না। মাঝে কি জিলি মাঝে কি ধন, এই বিশাল ভুবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীর মা ডুবেছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে ধরে তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশানাইতে, তুমি মা মইরা গেলে কান্দব নিশানাইতে। নবী বলছে, মা গো আপনি যদি মাফ করিয়া দেন, ওগো মা পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। ও মা আপনি যদি মাফ করে দেন, আমি নবী দোয়া করে দেব, আল্লাহ তোমার আলকামাকে মাফ করে দেবে। আপনি যদি মাফ না করেন, আমি নবী দোয়া করলে কবুল হবে না। মা সেই জন্য তোমার কাছে বলতে চাই, আপনার সন্তান আলকামাকে মাফ করবেন কি না? আরে মা কি দরদি রে। নবীকে বলো, গো নবী আমি আমার নজরে দেখতে চাই না আমার সন্তান ধ্বংস হয়ে যায়। বাবা কত যুবক আছে সমাজে, মার পেটে ভাত নাই, বাবা অনাহারেই থাকে বিছনায়, ছেলে চাকরি করে, বউমা চাকরি করে, দুইজনে দোতলা বিল্ডিং আরামে ঘুমায়, আর মা বাবাই ঠান্ডার মৌসুমে একটা কম্বল একটা ল্যাপ পাচ্ছে না। জান্নাত অত সহজ না, জান্নাত সহজ না। মৌলানা হ, মুফতি হ, মুহাদ্দিস হ, হাজি হ, গাজী হ, একবার যে তোর মা যদি ও শব্দটা করে, জান্নাতে দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুই পাবি না। আল্লাহ রাসূল বল, সে মার হক তুমি আদায় করতে পারো নাই, তুমি সেই বাবার হক তুমি আদায় করতে পারো নাই। আল্লাহ রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না।
পৃথিবীতে সব আমল কবরে বন্ধ হয়ে যাবে। রসুল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করে দিবে, দান করবে, আল্লাহ রসুল বলল সেই দানটা কবরবাসী পেয়ে থাকবে। নবীজি বললেন, মা আপনি যদি দোয়া করে দেন, মাফ করে দেন, আমি রসুল দোয়া করব। সাহাবীরা রে যা যা, আল্লাহ ও সাহাবীরা ওই বুড়িমা ক্ষমা করে দিলেন, আমি নবী এখন দোয়া করব, তোরা দৌড়ি যা। সাহাবীরা আর তোরা আগে পৌঁছে যাবেন না নবীজি তো আগে পৌঁছে যাবে? সাহাবীরা দৌড়ে যায়। অন্য সাহাবীরা বলে, সাহাবীরা দৌড়েন কেন? ভাই রে, আলকামার জন্য নবী দোয়া করবে, নবী দোয়া আগে পৌঁছবে না আমরা আগে পৌঁছে যাব? সাহাবীরা নাই বুঝতে দিতে দেখে আলকামা জবান খুলে গিয়েছে। আলকামা জবান দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জামাত শোনার চানারা, আমি একটা বাবার কাছে বলছি, এলাকায় কত টাকা কত দিয়ে চলে গেছে। আমি মুসাফির মানুষ গো, আসামের সেই ধুপড়ি জেলার সীমান্ত থেকে এসেছি। আব্বা গো আমি মুসাফির। আল্লাহ রসুল বলছি 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না, 1 নম্বর হলো মুসাফির। এক বন্ধুরে, আপনার মাটা কবরে, আব্বাটা কবরে গো, সেই মাটার জন্যে আমি 1000 করি, আমি 10টা বাবার কাছে যাব না, আমি 20টা বাবার জন্য দোয়া করব। আল্লাহ তোমাকে সেই বাবা আমার কবর জান্নাতের বাগান করে দিন। আমি সর্বপ্রথম বাবা একটা বাবার আমি দোয়া করতে চাই, তোর মা নাই, তোর আব্বা নাই, কবরে পড়িয়েছে রে শোনা, ওই মাটার জন্য আব্বাটার জন্য একটা বাবা যদি বলে হুজুর আমি 1000 টাকা আমার মার নামে দিলাম, আমার আব্বার নামে দিলাম, আসুন একটা আব্বা আসুন, 1000 টাকা তোর মার নামে বাবার নামে সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে ওই মার নামে বাবার নামে 1000 টাকা দেনেওয়ালা আমার সাথে মোলাকাত করনেওয়ালা কে আছে? আমি মুসাফির মানুষ, আমি চলে যাব। খলিফাতুল মুসলিমিন জানে না আজকে ফজরের নামাজে বেঈমান আমাকে কতল করবে, বেঈমান আমাকে শেষ করে দেবে। আবু লুলুল ছুরি ভিতরে নিয়ে চলে গেছিল সেই নামাজের কাতারের দিকে খলিফা মুসলিম হযরত ওমরকে মারার জন্য। কি নাম বাবা? হ্যাঁ আসামউদ্দিন। মা বাবা আছে? মা বাবা নাই। দেখে মালা তাকাইয়া আসামউদ্দিন 1000 টাকা দেয় মোলা, মা বাবার লাগিয়া মানাই বাবা নাই মাবুদ আছে কবরে পড়িয়া, আমি দোয়া করি মৌলা মাফ করি দে মৌলা তার বাবার কবর লাগিয়া। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষার দিলেন গোল গোল দে মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশিখোয়া, থানা হইল গলগঞ্জ, জেলায় আমার ধুপড়ি, নামটি আমার আফসার আলী। আসুন বাবা, 1000 টাকা বাবা দিয়েছেন, আমি 20টা বাবার কাছে চাচ্ছিলাম। আব্বা আমার আরেকটা সোনার বাপকে আছেন গো, আমার সাথে মোলাকাত করে যাবেন। আমি মুসাফির মানুষ, রাতে চলে যাব বাবা। আমার সোমবারে স্কুল বন্ধ আছে, আমার মঙ্গলবারে ক্লাস আছে, আমি মাস্টার মানুষ। আমি সাব্বির ভাইকে বলছি, ভাই আমি দূরে ডেট নিতে পারি না, আমি মাস্টার মানুষ। তাও বন্ধ ছিল, কাল শনিবারে আমি বন্ধ ছুটি নিয়েছিলাম, রবিবার বন্ধ, সোমবারে বন্ধ আছে, গুরু নানকের বন্ধ। এই পাগতে আমি সবাটা মারি দিয়ে যাচ্ছি। সেই জন্য ভাবতাম আমি তোমাদের এই রত্নতে কোনোদিন আসি কি না বাপ।
আব্বারে আমি হাতে পাই ধরি বলি যাই, আর একটা বাবা আসুন 1000 টাকা দিয়ে তোর মা বাবার কবরটাকে জান্নাতে করার জন্যে আমি 1 কুইন্টাল ভুট্টা দিয়ে তোর মা বাবার কবরটাকে শান্তিতে রাখার জন্যে আমি আর একটা সোনার হাত ধরতে চাই। মহিউদ্দিন 1 কুইন্টাল ভুট্টা। কি নাম? মহিউদ্দিন। মহিউদ্দিন এখানে আছে? কোথায় গো? মহিউদ্দিন ভাই, আল্লাহ মা বাবা আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন। আল্লাহ মহিউদ্দিনের মা বাবা কবর তুমি জান্নাতে টুকরা বানায় না মাবুদ রে। ও মাওলা, তার মা কবরে পড়ে আছে, তার বাবা কবরে পড়ে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানায় দাও। দান করিলেন মহিউদ্দিন দেখির মোলা তাকাইয়া, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আসুন বাবা, মহিউদ্দিন ভাইয়ের মতন করে 8 কুইন্টাল দেনওয়ালা এক ভাই 1000 টাকা দিয়েছে। কে আছে বাবা আর 1 কুইন্টাল রড দেনেওয়ালা কে আছে বাপ? দোয়া করে দিয়ে যান। এই মাদ্রাসার জন্য বহুত বাচ্চা থাকে বাবারে। আমি দেখলাম আল্লাহ এত বাচ্চাকে কিভাবে খোরাকি পুৎসাঞ্জা খানা দিতে হয়। কত একটা সংসারে 4 জন মানুষ খানেওয়ালা হলে বাড়ির মালিকের মাথায় হ্যাং লাগিয়ে যায়। আজ যে সবজি থাকে কালকে সবজি থাকে না, মাছ থাকে তা ডাল থাকে না। আজকে 250 থেকে 400 সবাই মাদ্রাসায় থাকলে মাদ্রাসার নাজিম সাহেবের অবস্থা কি হবে? কমিটি বিন্দুর অবস্থা কি হবে? বাবারা, আপনারা যদি একটা সংসারে 5 জন থেকে 8 জন পরিবারে খানেওয়ালা হন, ওই পরিবারের মালিক, ওই পরিবারে যাই বড় দাথা, তাই পরিচালক, তার বড় মাথা হ্যাং লাগিয়ে যায়। যেরকম ঠিক না আমি ঠিক শোনাচ্ছেন না? আজকে এই রত্নী মাদ্রাসার জন্য আমি যত বাচ্চা তালিয়ে নিলাম, বাচ্চাকে দেখলাম আল্লাহ এই পরিয়াল এই বাচ্চাটাকে, এই বাচ্চাগুলো পরিচালনা করতে হয় মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার উস্তাদরা কত না কষ্ট পায়।